কুচি দিয়ে এই চমৎকার ব্লাউজের গলার ডিজাইনটি কিভাবে সেলাই করবেন জেনে নিন। এর জন্য প্রথমে আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে। তো কুচির জন্য 2.5 ইঞ্চি আড়া ভাঁজে কাপড়টা কাটিং করে নিতে হবে। এরপর কাপড়টা আমাদের মাঝখানে ভাঁজ দিয়ে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর আমাদের কুচি দেওয়ার জন্য একটা পুরাতন সুই নিতে হবে এবং খোলা সাইডে সুন্দর করে কুচি দিয়ে নিতে হবে এবং কুচির আটকানো সাইড যেন সোজা থাকে তা খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে, একটা কম একটা বেশি হলে দেখতে সুন্দর লাগবে না। এই নিয়মে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ কুচির কাপড়টা কুচি দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে কুচিটা দিয়ে নেওয়ার পর সেলাইয়ের কাজ ঘেঁষে ঘেঁষে বাহিরের বাড়তি কাপড়টা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। আমাদের ব্লাউজটা সেলাই করে বোতাম পট্টি প্লেট পট্টি সেলাই করে নিতে হবে। এরপর বডির পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে গলাতে কুচির কাপড়টা এই নিয়মে বসিয়ে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে এক সমান করে সেলাইটা দিয়ে নিতে হবে। কোথাও সেলাই কম কোথাও বেশি ধরা যাবে না, তাহলে কিন্তু পাইপিংটা চিকন মোটা হয়ে যাবে। এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর 1.5 ইঞ্চি ওরপ ভাঁজে একটি কাপড় কাটিং করে নিতে হবে। এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের আবারও বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে বসিয়ে আমাদের পাইপিনের কাপড়টা এইভাবে বসিয়ে নিতে হবে। এবার আবারও সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় আমরা কুচি আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে 1 সুতা ভিতরের দিকে সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে কুচি আটকানোর সেলাইটা আর বাইরের দিকে বের হয়ে যাবে না। এরপর আঙ্গুল দিয়ে এভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। এরপর কুচির মাথাটা এই নিয়মে ভেঙে নেওয়ার পর পাইপিনটা এক সমান বের করে গোট পাইপিনের কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটা দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় পাইপিনের উপরে সেলাইটা উঠানো যাবে না এবং পাইপিন থেকে বেশি দূরেও সেলাইটা দেওয়া যাবে না। তো এই নিয়মে গোট পাইপিনের সেলাইটা দিয়ে নেব। তো গলার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন।